হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আশা করি এবার তোমরা বুঝতে পারছো বেচুর দাড়ি কেন বড় হচ্ছে। চিন্তায়, দুর্ভাবনায় জর্জরিত জর্জরিত জর্জরিত, ঠিক আছে। একদিকে টিনা টানছে তো আরেকদিকে এচু টানছে। কোন দিকে যাবে, কি করবে, মাঝখানে তো শোনা বাবা। কাজেই বিশাল ভার, সে বস্তার মতো ভার, চালের ভারের মতো ভার, ধানের বোঝার মতো ভার, কিন্তু সে তো নিজের পেটে যাবে ওই ধান বা চাল। কিন্তু এই যে দায় ভার, এই যে বউয়ের কাছ থেকে ছেলের সত্ত্ব কেড়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা, এইটায় কি হবে, এইটা কিভাবে এই সমস্যাটা মিটবে এবং কিভাবে এই জিনিসটাকে পুরোপুরি শেষ করা যাবে বোঝা যাচ্ছে না। কি হবে না হবে তো ভগবান আমাদের নেক্সট ডেটে বলতে বলতে যাবে, ঠিক আছে। আমরা অতটা টেনশন নেব না, নিচ্ছি না, নেবার দরকারও নেই। চলে আসি এচুর কথা। এখানে এচুকে নিয়ে বেশি বলবো, বেচুকে নিয়ে কম বলবো, কারণ বেচুকে বলার কিছু নেই। বেচু এখন খুব ব্যস্ত, ও ব্যস্ততা দেখিয়ে যাক। কারণ আমি মনে করি যে সবার উপরে আছে যে পাওয়ার, সেই পাওয়ারের সঙ্গে লড়াই কেউ জিততে পারে না পারে না পারে না। আর তোমার মনে যখন অন্যের ক্ষতির ভাব বেশি, তো নিজের ক্ষতিটা আগে হবে ভাই, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। আমি যদি নিজের ভালো চাই, তো আমার অন্যের ভালোও চাইতে হবে, ঠিক আছে। এটা না বলে না, একদিনে বোঝা যায় না, ডে বাই ডে বোঝা যায়। কাজেই শুরুতে যখন টিনা এত মলেস্ট হচ্ছিল, বেচুর প্রচণ্ড আনন্দ লাগছিল, ভীষণ। আমার গায়ে তো লাগছে না, ও তো অন্যের মেয়ে, অন্য ফ্যামিলির মেয়ে, সে পড়ছে মরছে চাকরি ভাঙছে, তো আমার কি, আমি তো বাঁচছি, আমাকে ভিউয়ার্সরা ভালোবাসে, আমার কাছেই সব। একটা মেয়েকে আমি 5 বছর ধরে ইউজ করে, তাকে দিয়ে রোজগার করে, তার মানে 12টা বাজিয়ে তাকে এখন আমি একটা পরকীয়া নামক ধাব্বা লাগিয়ে ছেড়ে দিলাম। নে, এবার তুই আর জীবনে মুখ তুলে তাকাতে পারবি না, জীবনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবি না। তোর প্রেস্টিজ বলে কিছু আছে নাকি? তোকে লোক কাদা মাখিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দেশের বাইরে ফেলে দেবে, পারলে পৃথিবীর বাইরে ফেলে দেয়, কিন্তু পারছে না। দেখ, কিছু পারছে না, কেউ পারছে না। এবার তুই ফিল্ডে না, তোর ক্রিয়েটাররা কিচ্ছু জানে না। ওই বাংলাদেশের কুলাঙ্গারকে দিয়ে বসে আছিস দায়িত্ব, যে কিনা ভিন দেশে বসে বসে মুখ না দেখিয়ে শুধু শুধু গালাগালি, দোষারোপ, দুটো চারটে ভিডিও ক্লিপস তুলে আনে, ধার করা দেখ হিন্দি বইয়ের, বাংলাদেশি বইয়ের ভিডিও ক্লিপস তুলে এনে সেইগুলোকে বসিয়ে লোককে হাসায়, মানে সেটাও হাসির ভিডিও, সেটাও ভিক্ষা করে আনা। নিজের ক্রিয়েশন কি আছে ওখানে? শুধু কতগুলো ডাউনলোড করছি আর ক্লিপ এখানে অ্যাড করছি। সারাদিন ধরে আমি এইগুলো করি, এইভাবে একটা ভিডিও তৈরি করি মুখ না দেখিয়ে। কি মহান কার্য আমি করে ফেললাম, গোটা দেশ আমি উদ্ধার করে ফেললাম। বাংলাদেশের যে এত বড় দুর্ভোগ চলছে সারা দেশ জুড়ে, সেই দেশের ব্যাপারে আমার তিল মাত্র কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু অন্য দেশের মেয়েদের নিয়ে মাথা ঘামাই, কারণ সেখানে আমাকে কেউ কেউ এই দায়িত্ব দিয়ে রেখেছে। তো এবার চলে আসি এচুকে নিয়ে। সেই কি বলে ওর নাম, সারস, কি বলছে। তো সারসের বক্তব্য এচুর সম্বন্ধে প্রচণ্ডই খারাপ। ভাবলে কেমন লাগে না? এই না বেচুর ফরে এত, বেচুর জন্য জান দিয়ে দেয়, তাহলে এচুর পিছনে লাগছে কেন? ব্যাপারটা কি? অথচ দিদি বলে দিয়েছে তোমরা এচুকে নিয়ে বলো না, কিন্তু তার সত্ত্বেও গতকাল অবধি সারস কিন্তু বলে গেছে এচু অমুক, এচু তমুক। এচুর সেই কালো মুকালা মুখটা পুরো ফিল্টার ছাড়িয়ে, মানে শ্বাস ছাড়িয়ে এনে ক্যামেরার সামনে ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখাচ্ছে, দেখো কি বাজে দেখতে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তো এবং তার সঙ্গে তার চরিত্রের ধাঁচিয়া উড়িয়ে দিচ্ছে, তার ক্যারেক্টার নিয়ে যা খুশি তাই বলছে, মানে অ্যাজ ইফ ওই মেয়েটার বিরুদ্ধে আমাদের সারস তৎপর হয়ে গেছে। এবং সে এতটাই ভালো ক্যারেক্টারের নিজেকে প্লে করছে যে সে চায় বেচু ভালো থাকুক এবং এই মেয়েটার হাত থেকে বাঁচুক। সে বেচুকে বলছে, আপনি ভাই এখান থেকে দূরে থাকুন, এর সঙ্গে মিশেন না, এ মোটেও ভালো না, এ মোটেও অমুক না। কিন্তু বেচু তো প্রথম থেকে শেষ অবধি এচুর সঙ্গে কোনো সম্পর্ক রিলেশনই স্বীকার করেনি। তবু কেন এই সারসের এই ধরনের কথা বলতে হচ্ছে, এর থেকে দূরে থাকো? তাহলে এর থেকে আমরা প্রশ্ন করতে পারি, এচু কি বেচুর সঙ্গে রিলেশনশিপে রয়েছে? যারা যারা এটা কে নিয়ে ভয় পাচ্ছে, বেচুর থেকে দূরে রাখতে চাইছে, বা এচুকে কোনোভাবেই বেচুর কাছে ঘেঁষতে বারণ করছে, তাহলে তারা কি মনে মনে জানে আসল সত্যটা, অর্থাৎ এচু বেচুর রিলেশনশিপটা? কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। এরা বলছে অথচ বেচু বলছে কোনো রিলেশন নেই। তাহলে আসল ঘটনাটা কি? তাহলে এইবার চলে আসি যেখানে বেচু মেয়েটার ব্যাপারে কনসার্ন অ্যাজ ইফ মেয়েটা প্রচণ্ড তোমার অবহেলিত, অত্যাচারিত। কাজেই বেচারি মেয়েটাকে তার প্রতি সহৃদয়তা বেচুর ফুটে ফুটে বেরোচ্ছে। এবং তার রিকোয়েস্টেই বলবো, কারণ তার রিকোয়েস্টে দুদিন পরেই তো এচু চলে এলো মোবাইলে, তোমার স্ক্রিনে, ইউটিউবে তার মনের কথা বলতে এবং সে কী করছে সেগুলো জানাতে।
তো তার কথাতেই বলবো, কারণ তার রিকোয়েস্টটাই বেশি বেশি হয়েছিল যা বুঝলাম। এবং অবভিয়াসলি তার সঙ্গে বেচুর বর্দিও রয়েছে, যারও কিনা সাপোর্ট রয়েছে এই মেয়েটার সঙ্গে, তার মুখের কথা থেকেই পরিষ্কার হয়ে গেছে। কাজে এই দুজন যখন মানে এচুর প্রতি দুর্বল, মানে এচুর উপর যে অত্যাচার হয়েছে তার উপর দুর্বল, সেখানে সারস কেন এই মেয়েটার উপর বিরক্ত? তোমাদের প্রশ্ন আসে না মনে যে কেন সারস সবসময় বেচু যেটা ভালো চায়, বেচু যাকে ভালোবাসে বা বেচুর সঙ্গে যার সম্পর্ক তার হয়ে কথা বলে, বেচুর এগেনস্টে যারা আছে, বেচু যাদের এগেনস্টে নিজেকে মনে করে তার এগেনস্টে সারস উল্টোপাল্টা কথা বলে, মানে তাদের বিরুদ্ধে নেগেটিভিটি ছড়ায়। তো সেখানে যেখানে বেচু এচুর উপর কনসার্ন, সেখানে কেন সারস এচুর বিরুদ্ধাচরণ করছে? এই ব্যাপারে ভিউয়ার্সদের কিছু মনে হয় না যে এর ভেতরে অনেক কিছু সন্দেহজনক জিনিস লুক্কায়িত আছে? আমার তো মনে হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই শুনছি এচুর বিরুদ্ধে কথা বলছে, অথচ বেচু যেখানে এচুকে বেশ অন্য চোখে দেখে, কি চোখে দেখে সে তো বুঝতে পারছি না, কিন্তু লোকের মুখে মুখে শুনছি। তো আমার কিছু জিনিস মনে হয়েছে অবশ্য করেই সারসের ভিডিও দেখেই মনে হয়েছে। যেমন যে ভিডিওতে ওই এচুর বিশ্রী মুখ নিয়ে এসে সেটাকে লোকেট করছে, তার মার একটা বিশ্রী মুখ নিয়ে এসে সেখানে লোকেশনে রাখছে এবং তাদের চরিত্র নিয়ে নানান অকথা কুকথা বলছে, এবং এমনও কথা বলেছে যে এদের নাকি বেচুর সম্পত্তির উপর চোখ রয়েছে এবং সোনা বাবাকে মোটেও দেখবে না, তার উপর টর্চার করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছে। ঠিক আছে, তো সেখানে সেই ভিডিওতে অবশ্য করে সেই হনু কমেন্ট করেছে, ঠিক আছে, এবং কমেন্ট করে বলেছে যে তুমি ভাই যদি আমার সাথে দেখা করো তাহলে এই মেয়েটার সমস্ত প্রুফ আমি তোমাকে দেবো, আর নয়তো আদালতে গিয়ে দেবো, কমেন্টস করে বলেছে। ঠিক আছে, দেবো তোমাদের কমেন্টসের স্ক্রিনশট আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অনেকগুলো কমেন্টসই করেছে, আমি 2-4টে দেওয়ার চেষ্টা করব, তার বেশি 2-3টে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা দেখে নিও কমেন্টসগুলো। তো এবং ওই হনু এটাও বলেছে, ভাই তুমি যদি আমার সঙ্গে দেখা করো তাহলে প্রুফগুলো আমি তোমাকে দেব। আচ্ছা, এখানে আমি ওই হনুকে বলবো, সারস কি করে আপনার সাথে দেখা করবে? সারস তো ভিনদেশি একজন মুখ না দেখা পাবলিক, আপনি তো সারসকে দেখে চিনতেও পারবেন না কে সারস কে ঢ্যাঁড়স। তাহলে সে আসছে বললেও সে আসছে কিনা সন্দেহ, তাহলে আপনি তার সাথে দেখা করবেন কি করে? প্রশ্ন কিন্তু এখানে। এইবার তাকে যদি আপনার সাথে দেখা করতে হয়, হয় আপনাকে তার দেশে যেতে হবে অথবা তাকে আপনার দেশে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই যে সাক্ষাৎকারটা হবে সেটা মানে যেখানেই হোক না কেন তার সত্যতাটা কে যাচাই করবে? আপনার ফেসটা যেমন আমরা দেখেছি, সারস বা ঢ্যাঁড়সের ফেসটা তো আমরা দেখিনি, আপনিও দেখেনি, তাহলে চিনবেন কী করে? এটা কিন্তু একটা মূল প্রমাণের জিনিস। কাজেই আমি বলবো ওই হনুকে, এমন ভুল আপনি মরতেও করবেন না যে যে মানে যা তা কাউকে সারস ঢ্যাঁড়স ভেবে আপনি নিজের অমূল্য প্রুফকে তার হাতে তুলে দেবেন না। আপনার যদি প্রুফ কিছু করাই থাকে এবং কারোর বিরুদ্ধে কিছু বলারই থাকে, তো আপনি ডাইরেক্ট প্রশাসনের হেল্প নিন এবং অবশ্যই উকিলের সাহায্য নিন, এবং কখনোই প্রুফ খুব দরকার ছাড়া নিজের হাতছাড়া করবেন না, এবং দরকার মতো সাবমিট করবেন আদালতে, কারোর হাতে ছাড়বেন না। এই ভুলটা আপনি করেন না, ব্যাস, তাহলেই হয়তো কিছু কিছু লোক জব্দ হবে। কারণ অনেক এখানে ভণ্ড সাধু লুকিয়ে রয়েছে ওয়াইটিতে, যারা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বলে কিছু কিছু করা জিনিস ওপর দিয়ে দেখিয়ে ভেতরে অনেক কিছু প্রজেক্ট চালিয়ে যায়, যেই প্রজেক্টের রেজাল্ট আসতে আমাদের কাছে অনেক দীর্ঘস্থায়ী হয়। ফলে কিছু মানুষ মনে থাকে, কিছু মানুষের সেটা কিছু মানুষ ভুলে যায়, ফলে তারা সেই ভুলে যাওয়ার ফায়দা লোটে এবং এইভাবে ওয়াইটিতে ইনকাম করে যায়। কিন্তু এদের মুখোশ যদি খুলতে হয় তো আপনাকে ডাইরেক্ট প্রসেসিংয়ে যেতে হবে, এদের মানে এইসব দালালদের হাত দিয়ে ঘুরলে হবে না। ঠিক আছে, এই যে সারস বেচুর বিরুদ্ধে গিয়ে এচুর বিরুদ্ধে এইসব কথা বলছে, তো এগুলো সে কোনো কারণবশতই বলছে, এটা আজকে আমি ভিউয়ার্সদের বলছি, এটা সে কোনো কারণবশতই বলছে। সে ওই মেয়েটার এগেনস্টে গিয়েও বলছে না, বা বেচুর এগেনস্টে গিয়েও বলছে না, এমনকি ওই বর্দির এগেনস্টে গিয়েও বলছে না। একরকম বলতে পারো এটা একটা প্ল্যান মাফিকই বলছে। এবার জিজ্ঞাসা করো কেন, কিসের প্ল্যান এখানে? সে তো ভালো কথাই বলছে, মানে মনের কথা বলছে ভিউয়ার্সদের। আরে না, এগুলো করাই হচ্ছে ওই হনুকে ধরার জন্য, তাকে হাতে আনার জন্য এবং তার হাত থেকে প্রুফগুলো নেওয়ার জন্য। এটা শুধুমাত্র সেই জন্য প্লে করা হচ্ছে একটা ভিকটিম কার্ড, যে এইভাবে যদি তার হাত থেকে সমস্ত প্রুফগুলো নিয়ে নেওয়া যায় তাহলে এই যে এচুর আর কোনো বিপদ থাকে না। অর্থাৎ সেই ফুটেজ বা আরও কিছু প্রুফ নিশ্চয়ই রয়েছে, সব প্রুফ আমরা এখনও পাইনি, যা যা পেয়েছি অবশ্যই আমাদের কাছেও আছে। এটাই হয়েছে ওয়াইটির বিশাল একটা ফায়দা বলতে পারো। সবাই যদিও বা ভাবে এটা ডিলিট করে দিলাম, এটা সরিয়ে দিলাম আর লোকের কাছে নেই, এটা হয় না।
সমস্তই সবার কাছে সঠিক টাইমে গেলে পরে থেকে যায়। কাজে এই ব্যাপারটা কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে পুরো প্ল্যানটা করা হচ্ছে, এটা শুধুমাত্র ওই হনুকে ধরার জন্যই করা হচ্ছে এবং তার হাত থেকে সমস্ত প্রুফ নিয়ে নেওয়ার জন্য করা হচ্ছে, এবং এটা তোমার ষড়যন্ত্র করেই করা হচ্ছে। তাই তো বলি যে এই ছেলে কখনো বেচুর এগেনস্টে গিয়ে বলতে পারে? বেচুর ভালো চায় ঠিক আছে, কিন্তু বেচু যতক্ষণ নিজের হয়ে বলতে বলবে ততক্ষণই বলবে, তার উপরে গিয়ে বেচু বলতে দেবে না কাউকে, ঠিক আছে? কাজে এগুলো এক ধরনের মুখোশধারীর দল। এরা নিজেদের ভালো প্রমাণ করতে চাইছে, মানে কারোর ভালো চাই বলে প্রমাণ করতে চাইছে, কারণ কিছু ভিউয়ার্স তো এচুর উপর ক্ষিপ্ত, কাজে সেটাকেও এখানে খেলা হচ্ছে, মানে তাদের ইমোশন নিয়েও খেলা হচ্ছে এখানে। কাজে পুরোটাই হচ্ছে ইমোশনাল ফুল করার চেষ্টা করা হচ্ছে ভিউয়ার্সদের, ঠিক আছে? সঙ্গে সঙ্গে এটাও করা হচ্ছে, হনুকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমার মনে হয় না সেই হনু এত বোকা। তার জন্যই সে বলেছে আমি যা প্রুফ দেবো আদালতে গিয়ে দেবো। সেকেন্ডলি সে বলেছে তুমি যদি দেখা করো তবে দেবো, কিন্তু তুমি যদি দেখা করো তো কনসা সারস কনসা ঢ্যাঁড়স আপনি চিনবেন কি করে হনুজি? এটাও তো ভেবে দেখুন, কারণ আমরা এখনও তাকে সামনাসামনি চিনি না, জানি না, দেখিনি। কাজে অজানা অচেনা লোককে আপনি প্রুফ দেবেন কি করে? এটা হচ্ছে একটা সাজিশ আপনার বিরুদ্ধে তৈরি করা হচ্ছে, রচনা করা হচ্ছে। কাজে খুব সাবধান যদি আমার এই ভিডিওটা আপনি দেখেন, কারণ আমার তো এমনি কম সাবস্ক্রাইবার দেখে, কাজেই জানি না ভিডিওটা সেইভাবে প্রচার পাবে নাকি, আমার এই মেসেজটা তার কাছে যাবে নাকি। তো আমি তো বলবো আপনি অবশ্য অনেকটাই চালাক, আমার যা আপনার ফেস থেকে মনে হলো, এত বোকা আপনি নন। বেশ ভালো সময়ে ভালো টাইমিংস আপনার সব জিনিস বার করে দেওয়া, কিন্তু তবু আরেকটু সাবধানে থেকে জিনিসটা আপনার কাছে রেখে আরও সঠিক সময়ে আরও সঠিক জিনিস সঠিক লোকের হাতে তুলে দিন বা সাবমিট করুন, এবং তার ফলে যে ফলটা পাওয়া যাবে সেটা অনেকের পক্ষেই ভালো হবে। এতে হয়তো আপনার কতটা ভালো হবে আমি জানি না, কিন্তু ভগবান অনেক লোকের ভালো করবে এবং আপনারও ভালো করবে। কারণ আমি এটা মনে করি কারোর ভালো করলে নিজের ভালো হয়, কারণ আমি অতি পরম শত্রুরও খারাপ চিন্তা করতে পারি না। এতে অনেক কিছু বাঁচবে, অনেক লোক ঠকার হাত থেকে বাঁচবে, অনেক লোক মানে কি বলবো জালিয়াতি করার হাত থেকে বাঁচবে, মানে ফাঁদে পড়ার হাত থেকে বাঁচবে, অনেক কিছু হবে, ঠিক আছে? এবং সবথেকে বড় কথা, একটা সন্তান তার মাকে ফিরে পাবে। তো আপনি প্লিজ এই ব্যাপারটা একটু দেখবেন, নিজের প্রুফ নিজের কাছে রাখবেন এবং নিজের সেফটি নিজের কাছে, এটা হচ্ছে সবার সব থেকে বড় কথা। আর এরা গেরা কারোর কাছে প্রুফ দেওয়ার চেষ্টা করবেন না। যদি অবশ্য আপনি সারসকে এদেশে আনতে পারেন তো আপনার অনেক মানে কি বলবো ভাগ্য, এবং আমাদেরও ভাগ্য সারস আমাদের দেশে আসবে। তো দেখা যাক, তখন নিশ্চয়ই আপনি তার একটা ফটো তুলে আমাদের দেখাবেন যে সে কেমন দেখতে, তার ফেসটা রিভিল করবেন আপনি, ঠিক আছে? তাহলে সারস আয়, অনুর হাত থেকে নিয়ে যা প্রুফগুলো এবং তারপর সেগুলো প্রোভাইড কর তো দিদিদের, ঠিক আছে? গচ্ছিত করে রাখ সম্পদ হিসেবে, আবার কাকে ফাঁদে ফেলা যায় সেটা চিন্তা কর। তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এগুলোই বলার ছিল। অনেকেই আমায় বলেছো এটাকে নিয়ে কিছু বলার জন্য, করার জন্য, তো এটাই আমার বলা কওয়া ছিল। আমার মনে হয়েছে সারসের বলাটা এই কারণেই, তো সেটাই আমি আমার অনুমানটা বা আমার মনে হওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরের ব্যাপারটা তো ডে বাই ডে সবটাই সামনে চলে আসবে, লুক্কাই তো কিছু থাকবে না, কারণ সত্য কখনো চাপা যায় না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা বাই।